ওকে, সো আমরা এখন পেন টুল এবং পেন টুলের সাথে রিলেটেড অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই চারটা টুলসের কাজ দেখব। দেন আমরা এখান থেকে কার্ভেচার টুল, ওইটার কাজটাও আমরা দেখব। ওকে, সো পেন টুলের কাজটা দেখার জন্য আমাদের একটা ইমেজ দরকার। আমি এখানে একটা ইমেজ এনে রেখেছি। দেন আমরা পেন টুলটা নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম পেন টুল, যার শর্টকাট হচ্ছে পি। পেন টুল দিয়ে বেসিক্যালি আমরা ভেক্টর ট্রেসিং করতে পারি, বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। অর্থাৎ ইলাস্ট্রেটরে পেন টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস, যার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। যেমন আমি পেন টুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যেখান থেকে শুরু হবে ঠিক সেইখানে গিয়ে শেষ হবে। আমি এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম, দেন আমি যদি এভাবে ধরি টান দিই এই পাশে চলে আসবে। এটাকে আমি এরকম এলোমেলো ভাবে আসছে বা আমাদের এটা অসমান হচ্ছে, সমান হচ্ছে না। সমান করার জন্য জাস্ট সিম্পলি শিফটে ক্লিক করব। শিফটে ক্লিক করলে আমার এই লাইনটা সমানভাবে ড্রয়িং হবে। দেন আমরা যদি নিচে চলে আসি, নিচে আরেকটা, দেন এভাবে চলে আসলে এখান থেকে একটা, তারপর আমরা এই শেষ যে যেখান থেকে শুরু হয়েছিল সেইখানে এনে লাগিয়ে দিলাম। সো আমি দেখতে পারতেছি পেন টুলের মাধ্যমে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ ড্রয়িং করতে পারতেছি। এছাড়াও পেন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা যায়। যেমন পেন টুলটা নিলাম, আমি যদি কোনো ডিজাইনের শেপ ক্রিয়েট করতে চাই, এভাবে আমরা শেপ বানাতে পারি। এনিথিং আমরা এখান থেকে এই পেন টুল ব্যবহার করে অনেক ক্রিয়েটিভ শেপ আমরা মেক করতে পারি। এই যে এখানে একটা শেপ ক্রিয়েট করে ফেলছি। ওকে, দেন আমি এই ইমেজটার মধ্যে পেন টুলের কাজটা দেখাই। তার আগে আচ্ছা, ইমেজটা এখানে নিয়ে আসলাম। আমি এটাকে যদি একটু নিচে নামিয়ে দিই, এটাকে আমি সরিয়ে ফেললাম। এই ইমেজটা হচ্ছে মূলত একটা ইমেজ, জাস্ট গুগল থেকে আমি ডাউনলোড করলাম। এই ইমেজটা কিন্তু আমি কালার পরিবর্তন করতে পারবো না, কিংবা এটা প্রিন্ট করা যাবে না, কিংবা এটার কোয়ালিটি অনেক খারাপ। যদি আমি এখানে দেখি এটা ফেটে যাচ্ছে জুম করলে। সো এটা হচ্ছে মূলত ভেক্টর করে ফেলবো আমরা। এখন এই ইমেজটা আছে রেস্টার। রেস্টার কি, ভেক্টর কি, এটার একটা ফুল ভিডিও রয়েছে, কারণ ভেক্টর ট্রেসিং এর অনেক চাহিদা রয়েছে মার্কেট প্লেস গুলাতে। সো ভেক্টর ট্রেসিং নিয়ে আমি আলাদা একটা লেসন আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওকে, এটা হয়তো ভিডিওর শেষের দিকে বা লোগো ডিজাইনের সাথে ওইটা থাকবে। জাস্ট আমি পেন টুলটা দেখানোর জন্য আপনাদেরকে এই কাজটা এখন করব, বা এই ইমেজটাকে ভেক্টর করব। ভেক্টরের ডিটেলস আপনারা পরবর্তী লেসনে পেয়ে যাবেন। সো কিভাবে আমি এখন এই ইমেজটাকে একটা ভেক্টর শেপে রূপান্তর করব, আমি জাস্ট সিম্পলি এই ইমেজটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করার পর আমি পেন টুলটা নিব। পেন টুল দিয়ে আমি এই পুরো যে পাখিটা আছে এই পাখিটাকে আমি এখান থেকে ড্রয়িং করে ফেলবো। জাস্ট আমি পেন টুলটা এখান থেকে শুরু করলাম। এখান থেকে শুরু করার পর আমি সিম্পলি এভাবে ক্লিক করে একটু ড্র্যাগ করব, তখন দেখবেন উপরে চলে আসবে। যেমন আমি এখান থেকে এটুকু নিলাম, দেন আমি এখান থেকে এটুকু একটু এই যে শিফট, আমি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করলে এটা আমার পয়েন্টে চলে যাবে। দেন আমি এই যে একটা লাইন হ্যান্ডেল বলে এটাকে, হ্যান্ডেলটাকে ধরে অল্টার ধরে আমি এভাবে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর সিম্পলি এখানে আরেকটা ক্লিক করে আমি এইভাবে ড্রয়িং করতেছি। এটা ফিল কালার দেওয়া আছে, আমি এখান থেকে স্ট্রোক কালার করে দিলাম। তারপর এই হ্যান্ডেলটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিলে হবে কি, আমার এটা অ্যাকুরেট যে পজিশন ওই পজিশনে আমি আঁকতে পারতেছি। দেন এখান থেকে জাস্ট একটা ক্লিক করে আমি হ্যান্ডেলটা কেটে দিলাম। ওকে, এখান থেকে কেটে দিলাম হ্যান্ডেলটা। নাও আমি এখানে এসে এই যেভাবে আমি এটাকে ঘুরিয়ে দিতে পারতেছি। ওকে, আমরা জাস্ট এই বারটা আমরা এখানে আঁকবো। এই যে হ্যান্ডেলটা অল্টার ধরে এটাকে ছোট করে দিলে আমার পজিশন মতে বসে যাবে। অর্থাৎ আমি দেখিয়ে দিলাম যে হ্যান্ডেলটার মাধ্যমে এই প্যানের যে এটা পয়েন্টগুলা এই লাইনে এটা আসবে। ওকে, এই যে হ্যান্ডেলটা আমি সমান করে দিলে আমার লাইনটা সমানভাবে এখানে ক্রিয়েট হবে। ওকে, সো আমরা এখান থেকে এইটুকু আমি নিলাম। এখান থেকে হ্যান্ডেলটা অল্টার ধরে এভাবে আমি দেখিয়ে দিতে পারি তার পাথ, তার পথটা কোন দিকে যাবে, অথবা আমি হ্যান্ডেলটা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। সো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা হ্যান্ডেলটা ছোট করে এটার পর যে পথে সে যাবে ওই পথটা জাস্ট দেখাই দিবেন আপনারা, তাহলে এটা ইজিলি আপনারা ড্রয়িং করতে পারবেন। ওকে, আমি এইটুকু এখানে এটা কেটে দিলাম।
পুরোটা আমি এটা এইভাবে ড্রয়িং করব। তারপর অল্টার ধরে হ্যান্ডেলটাকে ছোট করে দিয়ে এই বরাবর এনে রাখবো। এই কাজটা টোটালি আপনারা জুম করবেন এবং এই পেন টুলের মাধ্যমে যে ফটোশপ আছে, ফটোশপের মধ্যে প্রচুর আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে পেন টুলে আপনারা খুব দ্রুত এক্সপার্ট হতে পারবেন। এটা প্র্যাকটিক্যাল না করলে কখনোই পেন টুলে এক্সপার্ট হওয়া যাবে না। প্র্যাকটিক্যালি বেশি বেশি পেন টুলের মাধ্যমে এরকম শেপের উপরে আপনারা হাত ঘোরাবেন, তাহলেই কেবল আপনারা এই টুলসটা সম্পর্কে মোটামুটি ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন। আমি স্পেস দিয়ে আমি এটাকে মুভ করাতে পারতেছি। স্পেস কিতে আমি চাপ দিয়ে ধরলে এটাকে মুভ করাতে পারবো। দেন আমি আমার ইচ্ছা মতো এটা আমার ইন্টারফেসে নিয়ে এনে তারপর আমরা ড্রয়িং করতে পারবো। ওকে, এই যে এখানে আমি এখান থেকে শুরু করেছিলাম অ্যান্ড এখানে এনে শেষ করে দিলাম। এটাকে টান দিয়ে পজিশন মতে আমি এটাকে ড্রয়িং করলাম। সো এখন হলো কি, আমার ইমেজটা একটা ভেক্টরে পরিণত হয়ে গেল। আমি যদি কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি ইমেজটাকে আনলক করে ইমেজটাকে সরিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা আউটলাইন চলে আসছে, যে পাখিটার একটা আউটলাইন হয়ে গেছে। সো পাখিটা সিলেক্ট করে আমি স্ট্রোকটাকে ফিল করে দেবো। এখন এই স্ট্রোকের এই যে আমি এটা ফিল একটা পাখি হুবহু পেয়ে গেছি। আমি কিন্তু চাইলে এই পাখিটাকে কালার চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই পাখিটার কালার আমি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো শেপ বা যে কোনো পয়েন্ট আমি চাইলে মাইনাস করতে পারবো, অ্যাড করতে পারবো। ওকে, কিন্তু আমি কিন্তু এই পাখিটা হচ্ছে একটা ইমেজ, জাস্ট ইমেজ, আর এটা হচ্ছে একটা এডিটেবল ফাইল বা ভেক্টর ফাইল, সোর্স ফাইল, আমরা যেটাই বলি না কেন, এটা আমরা চাইলেই এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো এখান থেকে, যেটা আমাদের এই ইমেজটাতে সম্ভব না। সো পেন টুলের মাধ্যমে এরকম শেপ যেটা আমরা ক্রিয়েট করতে পারি, যেমন আপনার ক্লায়েন্ট আসলো, তার একটা লোগো রিডিজাইন করা লাগবে কিংবা ভেক্টর করা লাগবে, কোনো একটা ইমেজ ভেক্টর করা লাগবে, তখন আমরা এই পেন টুলের মাধ্যমে এটা ভেক্টর করতে পারি। পেন টুলটা হচ্ছে মূলত এরকম, যদি আমি এই যেভাবে ধরে আমি ফার্স্ট এখানে একটা ক্লিক করলাম, দেন আমি যদি এটাকে এদিকে মুভ করে একটা ক্লিক করে আমি যদি এইভাবে এটাকে রাউন্ড করাতে পারি, এই যে রাউন্ড হয়ে গেছে। দেন এভাবে এখানে একটা হ্যান্ডেল চলে আসছে, এই হ্যান্ডেলটা আমি চাইলে অল্টার ধরে যে কোনো দিকে আমি মুভ করাতে পারি, যেমন এটা এদিকে আসবে, এই যে এদিকে চলে আসছে, আবার এখানে ক্লিক করে ধরতে হবে। দেন এইভাবে আমি যে কোনো কিছু, এই যে শেষ শুরু, আমি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি এই পেন টুলের মাধ্যমে। ওকে, সো আমরা পেন টুলটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এরকম গুগল থেকে ইমেজ নামাবেন, ভেক্টর টাইপের এই শেপগুলো নামিয়ে আপনারা প্রচুর ভেক্টর ট্রেসিং করবেন এই পেন টুলের মাধ্যমে, তাহলে আপনারা পেন টুলে এক্সপার্ট হতে পারবেন। তারপরে কি আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা দেখানোর জন্য আমি এখানে একটা ইলিপস ক্রিয়েট করলাম। ওকে, তারপর আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই প্রত্যেকটা কর্নার হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট একটা শেপের। যেমন এখানে এই যে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে 1টা 2টা 3টা 4 কোণার মধ্যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি চাই আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, তাহলে আমরা এই যে 5টা 6টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ফেলবো। অ্যাঙ্কর পয়েন্টের মানে হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা মডিফাই করতে পারবো। এই যে এদিকে নিতে পারবো, আমি যদি চাই যে এটাকে এইভাবে উপরে উঠাই দিতে পারবো, এটাকে উপরে উঠাই দিতে পারবো। তো এটা হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার সিস্টেম। অ্যাড করে আমরা যে কোনো শেপকে তার আকৃতি চেঞ্জ করে অন্য শেপে রূপান্তর করতে পারি। ওকে, সো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটা সিম্পল, জাস্ট আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল এভাবে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে যাবে। যেখানে ডিলেট করে দিয়ে একটা শেপ বা একটা আইকন আমরা এঁকে ফেললাম। এটা ছিল ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি চাই এই যে এখান থেকে এখানে আছে 4টা অ্যাঙ্কর পয়েন্ট ইলিপসের মধ্যে, আমি যদি এখান থেকে একটা অ্যাঙ্কর ডিলিট করে দেই, এই যে 1 2 3 4 চার পাশে 4টা অ্যাঙ্কর আছে, আমি যদি একটা অ্যাঙ্কর ডিলিট করে দেই তখন এটা এরকম অ্যাঙ্করটা চলে যাবে, এটাকে ডিলিট করে দিলে এটা এরকম হয়ে যাবে। সো এটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট। দেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে
আমি সিম্পলি এখানে একটা লাইন ড্রয়িং করলাম, লাইনটাকে আমি স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে মিডলে ধরে আমি এটাকে চাইলে এরকম উপরে উঠাই দিতে পারি। শিফট ধরে উঠিয়ে দিলাম, যার ফলে এটা এরকম হয়েছে। যদি আমি শিফট ছাড়া আমি যদি করি তখন কি হবে, সিম্পলি আমি যেভাবে একটা শেপকে সিম্পলি আমি এভাবে রাউন্ড করতে পারতেছি, এটাকে কর্নারটারে আমি রাউন্ড করে দিলাম। একটা লাইন ছিল, লাইনটাকে আমি এটাকে কার্ভ কার্ভ করে দিলাম এই টুলটার মাধ্যমে। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আমি যদি চাই এখন এই একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে ওকে আমি চাচ্ছি যে রেক্টেঙ্গুলারের এই যে পয়েন্টটা, এই পাশটা আমার একটু কার্ভ থাকবে, এই যে এরকম, তখন আমি এভাবে কার্ভ করে দিতে পারতেছি। এই যে এটা কার্ভ হয়ে গেছে। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি। নাও আমরা এখান থেকে কার্ভেচার টুলটা কিভাবে কাজ করে সেটা আমি দেখতেছি। ওকে, আমি এই সেম জিনিসটা, কার্ভেচার টুলটা অনেকটা পেন টুলের মতোই, কিন্তু কার্ভেচার টুল থেকে আমি মনে করি পেন টুলে কাজ করাটাই বেটার। যেমন কার্ভেচার টুল হচ্ছে সিম্পলি এইভাবে ধরে এই যে আমরা চাই এটা এইভাবে আমরা এই যে আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, আমি যদি স্ট্রোক করে দিই এই যে অটোমেটিকলি মানে চুম্বকের মতো অটোমেটিকলি কাজ করে। আসলে এটা স্মুথলি কাজ করে না, তার থেকে বরং বেটার হচ্ছে আমার পেন টুলে একটা শেপ ক্রিয়েট করা। ওকে, আচ্ছা আমি এই পর্যন্ত রাখলাম, এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে হবে না, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে শেষ করলাম। ওকে, এখন এটা হচ্ছে একটা বার্ড ইমেজ, আমি এটাকে মুভ করে দিলাম। সো এটা এরকম হয়েছে, এটা আসলে স্মুথলি কাজ করে না। সো আমি মনে করি এই টুলসটা থেকে পেন টুলে কাজ করাটাই বেটার। এখন আমি চাইলে এটা দিয়ে আমি যে কোনো পয়েন্ট আমি মডিফাই করতে পারবো। এই যে এখান থেকে আমি এটা যে কোনো পার্ট আমি এখান থেকে মডিফাই করে নিতে পারবো। সো এটা ছিল মূলত কার্ভেচার টুলস এর কাজ। অ্যান্ড আমরা কি কি শিখলাম এখন, যে পেন টুলটা কিভাবে কাজ করে, পেন টুলের মাধ্যমে আমরা কি কি করতে পারি, যেমন কোনো একটা ইমেজকে ভেক্টরে রূপান্তর করা এবং কোনো ক্রিয়েটিভ শেপ মেক করা, এই কাজগুলো আমরা পেন টুলের মাধ্যমে করতে পারি। এছাড়াও আরো অনেক কাজ করতে পারি পেন টুল, আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন। পেন টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু এভাবে ড্রয়িং করতে পারি। ওকে, যে কোনো শেপ আমরা মেক করতে পারি। তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ কোনো একটা শেপের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি এই টুলসের মাধ্যমে। অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলসটার মাধ্যমে আমরা যে কোনো কিছু কার্ভ করতে পারি, যে কোনো একটা শেপ লাইনকে কার্ভ করতে পারি। সো এটাই ছিল মূলত পেন টুলের কাজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমরা এই লেসনটি আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সো পরবর্তী লেসনে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।